নানা নাটকীয়তার পর ভারতের তামিলনাড়ু রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া চন্দ্রশেখরন জোসেফ বিজয় বা থালাপতি বিজয়। সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে হয় তার শপথ অনুষ্ঠান। গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর তামিলাগা ভেট্রি কাজাগম টিভিকে দলের নেতা বিজয়কে শপথ বাক্য পড়ান। এ সময় শপথ নেন নতুন সরকারের 9 মন্ত্রী। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং বিজেপির রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারা। প্রায় 60 বছর পর তামিলনাড়ুতে ডিএমকে ও এআইএডিএমকের বাইরে অন্য কোনো দল সরকার গঠন করল। নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শপথ গ্রহণের পরে প্রথম ভাষণে বিজয় বলেন, তিনি ঈশ্বরের দূত নন, সাধারণ মানুষ। একটি নতুন যুগের প্রকৃত ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তিনি। ধন্যবাদ জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রবীণ চক্রবর্তী, বাম নেতা MA বেবি এবং অন্যান্য মিত্রদের। শপথ নিয়েই পুরোদমে সরকারি দায়িত্ব পালন শুরু করেন থালাপতি বিজয়। প্রথম সরকারি আদেশে আবাসিক গ্রাহকদের জন্য পরিবার প্রতি বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুৎ প্রদান, মাদকের বিরুদ্ধে অভিযান ও নারীর নিরাপত্তায় একটি বিশেষ বাহিনী গঠন ও হেল্পলাইন চালুর নির্দেশনা দেন। কয়েকদিনের অনিশ্চয়তার পর ভারতীয় জাতীয় কংগ্রেস সহ কয়েকটি রাজনৈতিক দলের সমর্থনে 120 আসন নিশ্চিত হলে জোট সরকার গড়ে বিজয়ের দল টিভিকে। তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথম কয়েকটি দল মিলে জোট সরকার গঠন করল। আমিনা লুসি, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।